This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের বড় খবর, যখন আমরা দেখাচ্ছিলাম যে পাহাড়ে ঘাঁটি গেড়ে একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ পাহাড়ে অন্তত খাতা খুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। ঠিক সেরকম একটা সময় পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। সিবিআই তদন্তে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ নয় জানালো হাইকোর্ট। সিবিআই অনুসন্ধানে আপত্তি কোথায় প্রশ্ন ডিভিশন বেঞ্চের। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। আর 18 এপ্রিল মামলা শুনবে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে অন্তত প্রথম দফা নির্বাচনের আগে আরো একবার অস্বস্তিতে রাজ্য। শ্রাবন্তী শাহ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি পর্যবেক্ষণ আদালতের আজ? দেখো, সিবিআই তদন্তের স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিল রাজ্য। আজকে প্রধান বিচারপতি উপস্থিত না থাকায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে এবং প্রথমেই বিচারপতি প্রশ্ন করেন কেন সিবিআই তদন্তে হস্তক্ষেপ করতে চাইছে রাজ্য। একই সঙ্গে তার আরো প্রশ্ন ছিল যে এত দ্রুত শুনানিরই বা কিসের প্রয়োজন রয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে এবং সেই সময় এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। মঞ্জিরা, ধন্যবাদ শ্রাবন্তী। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের অনেক শীর্ষ নেতারই নাম জড়িয়েছে পাহাড়ে দুর্নীতি মামলায়। নাম জড়িয়েছে তৃণাঙ্কুরের, নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, নাম জড়িয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়কেরও। অনেক বড় বড় তৃণমূল নেতার নাম জড়িয়েছিল এই মামলাতে। আর এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বর্ষিয়ান সিপিএম নেতা এবং আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, আমি দীপ কথা বলছিলাম TV9 থেকে, আমার সঙ্গে রয়েছে মঞ্জিরা। সিবিআই তদন্তে আপাতত কোনো স্থগিতাদেশ দিল না আদালত, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এত বড় দুর্নীতি নিয়ে আদালত সবে শুনানি শুরু করেছে, সিঙ্গেল বেঞ্চ। সেখান থেকে হঠাৎ ডিভিশন বেঞ্চে যাওয়াটা হচ্ছে তৃণমূল সরকারের বিলাসিতা। জনগণের পয়সায় মামলা করা, অপ্রয়োজনীয় মামলা করা। দুর্নীতি করেছেন, দুর্নীতি তদন্ত আটকাবার জন্য ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট যাওয়া, এগুলো আইনি অধিকারের মধ্যে পড়লেও একটু নৈতিকতার প্রশ্ন যে জনগণের অর্থে অপচয় করবে কেন, যেটা তৃণমূল সরকার করে যাচ্ছে। আদালত সঠিক কারণে কোনো স্থগিতাদেশ দেননি। আপনার কি কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর বা আপনার প্রাক্তন খাদ্যমন্ত্রীর আত্মসহায়ক, এতজনের বড় বড় হাই প্রোফাইল নাম জড়িয়ে গেছে, এটা কোথাও একটা রাজ্যের মুখ বাঁচানোর চেষ্টা ছিল কি? না, বাঁচানোর চেষ্টা তো ওরা করছেই। এটা তো মুখ বাঁচে না, আসল অপরাধী তাকে বাঁচাবার চেষ্টা হচ্ছে এইসব করে। এই তদন্ত যত পরিণতির দিকে যাবে ততই দেখবেন যে পিসি ভাইপো দুজনই একসঙ্গে কোনো হয়তো কারাগারে বসে গল্প গুজব করবেন। সেটাকে ঠেকাবারই চেষ্টা, কিছু না। এবং সেই চেষ্টাতেই মোদী অমিত শাহর সঙ্গে একটা গোপন বোঝাপড়া। আপনাকে অনেক ধন্যবাদ। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আরো একবার আপনাদের জানাই, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, এই পাহাড়েও নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আমি মঞ্জিরা কথা বলছি স্টুডিও থেকে। সিবিআই তদন্তে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়, খুব স্পষ্ট করে বলে দিয়েছে হাইকোর্ট। আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, এই চোরদেরকে বাঁচানোর জন্য বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা এর আগেও দেখেছি, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, সমস্ত রকম নিয়োগে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং ছেলেদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর যে ঐকান্তিক প্রচেষ্টা, এই প্রচেষ্টা তিনি বরাবর চালিয়ে গেছেন এবং বারবার ব্যর্থ হয়েছে। এবং সেই জন্য আজকে আরেকবার আদালতে গিয়ে থাপ্পড় খেয়ে এলেন। আদালত বললো যে না, এই চোরদেরকে বাঁচানো যাবে না। আমরা এটাই বুঝতে পারছি না, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই চোরদেরকে বাঁচানোর এত আকাঙ্ক্ষা বা এত ইচ্ছে মুখ্যমন্ত্রীর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি তাহলে কি পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছেন সমস্ত কিছু তার জ্ঞাতার্থে হয়েছিল, তিনি জেনে জানতেন সমস্ত কিছু এবং এর পেছনে ওনার অনুপ্রেরণা লুকিয়ে আছে? আজকে আদালত আরো একবার জামা ঘষে দিল মুখের উপরে। সুকান্ত বাবু, এই যে আদালতের এত কড়া পর্যবেক্ষণ এবং এই যে এত দুর্নীতি ইস্যু, এগুলো কি ভোটে প্রভাব ফেলবে আপনার কি মনে হয়? ভোটে তো কিছুটা প্রভাব পড়বে, তবে পশ্চিমবঙ্গবাসী এটা মোটামুটি জেনে গেছে তৃণমূল মানে ইচ্ছুক। এই বিষয়ে মানুষের কোনো প্রমাণ, ফার্দার প্রমাণ বা অন্য কিছু প্রয়োজন নেই। মানুষ চাইছে এখন এই চোরগুলোকে তাড়াতাড়ি কান ধরে জেলের ভেতরে ঢোকানো হোক, মানুষ এটাই চাই। কেন্দ্রীয় এজেন্সি যারা কাজ করছেন তাদের কাছে মানুষের এক্সপেকটেশন এটাই যে মানুষ যেন দেখতে পায় খুব তাড়াতাড়ি চোর এবং চোরের মাথাগুলো যেন জেলের ভেতরে ঢোকে। সুকান্ত বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।